হ্যালো এভরিওয়ান, দিস ফাহিম মুন্তাসির এগেইন। আজকে আমি আসছি টাঙ্গাইলে যমুনা সেতুর একদম পাশে। আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই যে এটা বেসিক্যালি হচ্ছে যমুনা নদী। অ্যান্ড এখানে আমি আসছি হচ্ছে আমার ডিপার্টমেন্টের এক প্রজেক্টের কাজে। ওয়াটার স্যাম্পলিং করতে হবে এবং সাথে এখান থেকে স্যাম্পল কালেকশন করে নিয়ে ল্যাবের জন্য নিয়ে যেতে হবে। তো এই জায়গাটা মোটামুটি একটা রিমোট এরিয়া। এই জায়গাটায় মানুষজন তেমন কিছু নাই। সামনে হচ্ছে, আমি যদি দেখাই আপনাদেরকে, যে সামনে হচ্ছে যমুনা সেতু। আমরা যমুনা সেতু দেখতে পাচ্ছি এবং এখানে যমুনা ব্রিজের কাজকর্মের জন্য কিছু কনস্ট্রাকশনের ইনস্ট্রুমেন্ট আছে। এবং নদীর পার, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি নামবে নামবে ভাব, অসাধারণ একটা পরিস্থিতি। তো দেখা যাক কেমন কি হয় এখানে। তো এই জায়গার একটা ওভারভিউ দেওয়া যাক। मधुबाला से भी आला दिखती हो मेरी नजर से तुमको देखूं तो हो मधुबाला से भी आला दिखती हो मेरी नजर से तुमको देखूं तो सब कहे अरे 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 पगला गया है तू समझ से है परे 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 ये तेरा जादू जादू जरा जबी से भी हसीन लगती हो मेरी नजर से तुमको देखूं तो তো এখন মোটামুটি রাত 2:30। স্টিল স্যাম্পল কালেকশনের কাজ চলছে। যেহেতু অনেক রাত, সেহেতু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এবং এভাবেই রাত কেটে গিয়েছিল। দিস ইজ বেসিক্যালি দ্য সেকেন্ড ডে ইন যমুনা। তো গতকালকে সারা রাতে আমরা অনেক স্যাম্পলিং করছি, শিফট করে ঘুমাইছি। ঘুমানোর পর আমরা স্যাম্পলিং করছি, মোটামুটি 2 ঘন্টা পর পরই আমাদের স্যাম্পল নেওয়া লাগছিল। তো গতকালকে বৃষ্টির পর যে এখানে পানি এতটাই বেড়ে গেছে যে গতকালকে যেখানে আমি ভিডিওটা করেছিলাম সেখানে আর যাওয়া সম্ভব হচ্ছে না। সেটা সম্পূর্ণ পানিতে নিচে চলে গেছে। গতকাল থেকে এই পর্যন্ত অলমোস্ট 20 সেন্টিমিটার পানি সে আপ হয়েছে এবং পুরা নদী এখন টইটুম্বুর। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সুন্দর মাটির একটা লেয়ার ছিল। তো ওইখানে দাঁড়িয়েই গতকালকের ভিডিওটা শ্যুট করা হয়েছিল। আজকে একটা সম্পূর্ণ পানি নিচে এবং ওইখানে ঠিক এই বরাবর আমাদের ইনস্ট্রুমেন্টগুলো সেট আপ করা। আর ওই টেন্টে আমরা থেকেছিলাম। আর এই সেই নৌকা যেটা ঝড়ের ভিতরে আপনারা দেখতে পেয়েছিলেন। আর ওই যে যমুনা সেতু, যেটা পিলারগুলো অনেক ছোটো লাগছে কারণ পানির লেভেল অনেক উপরে চলে গিয়েছে। অ্যান্ড পিলারগুলো দেখে মনে হচ্ছে যে পানি ছুঁই অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। আমি আপনাদেরকে সম্ভবত দেখাতে পারবো কি না, আই এম নট শিওর। এই যে বেসিক্যালি এইখানে যেটা দেখছেন, এই যে লম্বা করে এটা ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়াইএসআই একটা প্রপ। এখানে একসাথে অনেকগুলো ডেটা মনিটর করা হচ্ছে একবার কন্টিনিউয়াসলি গত 24 ঘন্টা যাবত। এবং এখানে একটা স্কেল আছে। এই স্কেলটা বেসিক্যালি ইন্ডিকেট করছে যে পানির লেভেল কোন পর্যন্ত আছে না আছে। তো এখানে দেখা যাচ্ছে যে এটা প্রায় 20 ক্রস করবে ভাব। এবং গতকালকে আমরা যখন এখানে এসেছিলাম তখন এটা ছিল প্রায় 18-র মতো। তো গত এক রাতের ব্যবধানে এখানে প্রায় 20 সেন্টিমিটার পানি বাড়ছে, যেটা ইন্ডিকেট করছে যে এই জায়গাগুলো আগামী কাল পরশুর ভিতরে সমস্তটা পানি নিচে চলে যাবে। এবং আমি যদি দেখাই, এখানে আমাদের এই মার্কিং ছিল। তো এই মার্কিং থেকে মোটামুটি আরও দূর পর্যন্ত, এই পর্যন্ত বা আর একটু দূর পর্যন্ত গতকালকে এই জায়গাগুলো শুকনো ছিল এবং এক রাতের ব্যবধানে এই পর্যন্ত পানি চলে আসছে, যেটা ইন্ডিকেট করছে আগামী 2-1 দিনের ভিতর এখানে একটা ম্যাসিভ ফ্লাড হবে। গতকাল থেকে এই পর্যন্ত অলমোস্ট 24+ আওয়ার কেটে গেছে। আমরা এখানে আসলে সময় কাটছিল না। তো প্রাণের অ্যাড দেখে আমার বড় ভাই আমাকে প্রাণ ডাল কিনে দিচ্ছে। মুঠোয় সময় পার করছি নদীর পাড়ে বসে। দেখে মনে হচ্ছে আজকেও একটা বৃষ্টি আসবে। আমাদের আর কাজ বেশিক্ষণ নাই। আমাদের আর 2 ঘন্টা মতো স্যাম্পলিং করে দেন আমরা রওনা দিব। যেহেতু আমাদের ডেটা মনিটরিং প্রায় শেষের পর্যায়ে, তো আমরা আশেপাশে হেঁটে হেঁটে দেখছিলাম। তো এলাকাটা সুন্দর, সম্পূর্ণটা নদীর পাড়। এবং একটু সামনে যেতেই দেখা গেল
যে এখানে ফুলঝাড়ু তৈরি করছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম যে ফুলঝাড়ু কীভাবে তৈরি করে বা কীভাবে কী করতে হয়। জিনিসটা বেশ ইন্টারেস্টিং। চর থেকে ওনারা এগুলো নিয়ে আসে, তারপর এখানে পাড়ে বাধাই করে দেন বিক্রি করে দেয় পাশের বাজারে। তো একটু সামনে যেতেই চোখে পড়লো ছোট ছোট বাচ্চারা জাল দিয়ে মাছ ধরছে। তাদেরই একজনের সাথে আমি কথা বলছিলাম। কি মাছ এগুলা? বাইলে সব এখান থেকে ধরছো? হ্যাঁ প্রতিটা সেই মাছ উঠে? হ্যাঁ যাক, তারপর এগুলো কি খাইবা না বেচবা? খাবো। নাম কি তোমার? কাউসার বাসা কই? এই জায়গায় এই জায়গার নাম কি? আমি তো চিনি না। বেলটিয়া বেলটিয়া? এখান থেকে কোথাও যাওয়া যায় এদিকে? এদিকে যাওয়া যায়। কই যাওয়া কোথায় যায়? যাবেন? এই ভাই কই যাবো? কই যাবো? হ্যাঁ, চেয়ারম্যান পার্কে যাবো। তো কাউসার আমাদেরকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু একটু সামনে যেতেই আমার পায়ে কাঁটা ফুটে যায় এবং আমি আর হাঁটতে পারি না। সে কারণে আমরা পাশেই একটা ভ্যান নিলাম এবং ভ্যানে করে চলে গেলাম আমাদের মেইন স্পটে, যেখানে আমরা ডেটা মনিটরিং করছিলাম। এটা এটা কি হয়েছে? ডনের টিকটক। বলেন আজত ভাই, আপনি যে লাস্ট 24 ঘন্টা প্লাস অ্যাকচুয়ালি না, 24 ঘন্টা বেশি হয়েছে না? হয়েছে। আপনি যে এখানে আসছেন সার্ভে করতে বা হচ্ছে এই স্যাম্পল কালেকশন করতে, আপনার অনুভূতি কি? অনুভূতি নাই। সো দিস ইজ বেসিক্যালি দ্য মোমেন্ট উই আর ওয়েটিং ফর লাস্ট 24 আওয়ার্স। এখন আমরা সব কিছু প্যাক ট্যাক করতেছি এবং লাস্ট মনিটরটা করা হচ্ছে। আমার আজত ভাই এবং এনামুল ভাই এখানে ল্যাপটপ নিয়ে চলে গেছে, আমিও যাব এখন। তো দেখা যাক কীভাবে কি রিডিং টিডিং আসে। তো এখানে লাস্টবারের মতো চেক করা হচ্ছে আমাদের মেশিনপত্র থেকে কি কি আমরা ডেটা পেলাম এবং সেগুলোর ম্যানিপুলেশন একটু করা হচ্ছে এবং সেগুলো স্টোরেজ করে আমরা রওনা দিব সব কিছু গুছিয়ে। ফাইনালি সব কাজ শেষ, আমার হাতে অনেক যন্ত্রপাতি, আমরা চলে যাচ্ছি। আশা পড়লে এখানে আর কখনো আসা হবে না। বিদায় যমুনা, টাটা বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। শেষ শেষ, টাটা। আজ আসবো না।